হ্যাঁ, দাদার বউ মানে তো আমারও বউ। তোর বউ মানে? আর তো সহ্য করা গেল না। হ্যাঁ রে গিয়াস, তুই যে এদের এত প্রশংসা করলি আর দেখাশোনাতে দিয়েছে শুধু শুকনো মুড়ি আর চানাচুর, দুটো মিষ্টিও জুড়লো না? কিরে দাদা, তোর আবার পছন্দের কেউ নেই তো? বেশি বকিস না তো। ও কখন আসবে আব্বা? একটু দাঁড়া, ওর আসার সময় হয়ে গিয়েছে। আব্বা, আমি কি হা করে বসে থাকবো ওর জন্য? তোমাকে আমি আগেই বলেছিলাম আমাকেও একটা জুতো কিনে দাও। আরে বেকার পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? ওটা পুরাতন হয়ে গেলে সেই তো তুইই পাবি। হ্যাঁ হ্যাঁ, দাদার পুরাতন জামা পরলে তো আমার দিকে আর কেউ ঘুরেও তাকায় না। কি বললি? না না, কিছু না। ও না আসলে তাহলে তো আমার যাওয়াই হবে না। কেন? তুই তাহলে এক কাজ কর। কি করব? আমি কি এখন এই ছেঁড়া চটি পরে বার্থডে পার্টিতে যাব? না না, তুই একটু আগে যা, তোর দাদার সাথে রাস্তায় দেখা হলে তোর দাদার কাছ থেকে জুতোটা নিয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, এই কিপটে বাপের জ্বালায় আমার আর বাঁচতে ইচ্ছা হয় না। শুনছো, তুমি তো ওদেরকে পাঠিয়ে দিলে, রাস্তায় গিয়ে ওরা মারপিট করবে না তো? না না, ওরা আমার ছেলে। ওই জন্য তো বেশি ভয়। কি বললে তুমি? না, কিছু না। থাম, জুতো আর বেল্টটা আমাকে দিয়ে যা। আরে রাস্তায় যদি আমি তোকে দিয়ে দিই তাহলে আমি কিভাবে বাড়ি যাব? কেন? আমি যেভাবে এসেছি তুইও সেইভাবে যাবি? না না, আমি তোর মতো এভাবে যেতে পারবো না। পারবি না মানে? আমি যদি আসতে পারি তুই কেন পারবি না? এটাতে আমারও সমান অধিকার আছে। হ্যাঁ গো, ওদের ঘুম ভাঙলো? না না, তারা এখনো ঘুমাচ্ছে। কি, এখনো ঘুমাচ্ছে? আশিক, এই আশিক। হ্যাঁ বলো আব্বা, কি হলো? গিয়াস ভাইয়ের বাড়ির পাশে ওই জমিতে ধান কাটা হবে, আমি আগে যাচ্ছি, তুই সাহেবকে নিয়ে আয়। ঠিক আছে, তুমি চলো, আমরা দুজন যাচ্ছি। আর হ্যাঁ, মনে করে কাস্তে দুটো নিস। এ সাহেব, সাহেব, করছিস কেন? চল, মাঠে যেতে হবে। তুই যা, আমার ভালো লাগছে না। আরে আয়, শীতকালে কাজ করলে ভালো লাগবে। এই নে, অনেক বেলা হয়ে গেল। যা যা, তোর আব্বা আবার রাগ করবে। ওর কাছে দাও। আমি পারবো না, তুই নে। তুই তাহলে কাস্তেটা নিয়ে যা। এই বয়সে কোথায় বাইকের চাবি দিয়ে বলবে যা প্রেম করে আয়, তা না বলে কাস্তে ধরিয়ে দিয়েছে যা ধান কেটে আয়। আজিওয়ার ভাই, তোর তো ধান নয়, এ তো সোনা ফলেছে রে। হ্যাঁ ভাই, সবই আল্লাহর দান, তোরও তো ধান বেশ ভালোই হয়েছে। ওসব কথা বাদ দে, সেদিন মেয়ে দেখতে গেলি, মেয়ে কি পছন্দ হলো? মেয়ে তো পছন্দ হলো, কিন্তু মেয়ের বাপ কিছু দিতে পারবে না বলছে। আর এখনকার সময় শুধু শুধু কি ছেলে বিয়ে দেওয়া যায়? সে না হয় বুঝলাম, তাহলে এক কাজ কর, ওই পাড়ার আমিন ভাইয়ের একটা মেয়ে আছে, ওর কোনো ছেলে নেই,
দাদা আমিন ভাইয়ের অনেক সহায় সম্পত্তি আছে। শুনলাম বিয়ের পরে সব সম্পত্তি মেয়ে জামাইয়ের নামে লিখে দেবে। তাই নাকি? হ্যাঁ রে, একবার গিয়ে দেখে আসতে পারিস। হ্যাঁ, তাহলে আর দেরি কেন, চল কাল গিয়ে দেখে আসি। কিরে দাদা, তোর আবার পছন্দের কেউ নেই তো? এ বেশি দেখিস না তো। হ্যাঁ, তুই আবার এই লাইনটা বাদ দিয়ে আসছিস কেন? এটা আমার হতে যাবে কেন? এটা তোর লাইন, তুই কাট। না না, এটা আমার লাইন না, তোর লাইন, তুই কাট। আরে বললাম তো এটা তোর লাইন, তুই কাট। কি হলো রে তোদের? দেখো না আব্বা, ও বাকি রেখে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, লাইনটা আমার। এই নাও ভাই, তোমরা খাও। ভাই তুমিও বসো না। ঠিক আছে ভাই, তোমরা খাও, আমি একটু আসছি। হ্যাঁ রে গিয়াস, তুই যে এদের এত প্রশংসা করলি আর দেখাশোনাতে দিয়েছে শুধু শুকনো মুড়ি আর চানাচুর, দুটো মিষ্টিও জুড়লো না? না মানে, না, এই বাড়িতে আমি ছেলে বিয়ে দেব না। আরে ভাই রাগ করছিস কেন? মেয়েটা তো আগে দেখ। রাগ করবো না, ভালো মন্দ খাবো বলে কাল থেকে না খেয়ে আছি, আর এখানে এসে দেখছি শুধু শুকনো মুড়ি। আব্বা, তুমি কি এখানে শুধু খেতে এসেছো? তুই চুপ কর, এই বাড়িতে তোর বিয়ে দেব না, চল বাড়ি চল। তোমরা খাচ্ছ না কেন? খাবে তো। আশিক, তুইও খা। তুমি খাও, আমি খাবো না। বিয়াই, তুমিও একটা খাও। হ্যাঁ বিয়াই, খাও খাও। ভাই মেয়েটাকে এবার আনো। হ্যাঁ হ্যাঁ, এবার বৌমাকে নিয়ে এসো ভাই। হ্যাঁ ভাই। মা, তোমার নাম কি? রুকায়া খাতুন। বিয়াই, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আশিক, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো চাচা, যেখানে আব্বা আছে। তাহলে একটা ভালো দিন দেখে বিয়েটা হয়ে যাক। ভাই, শুনলাম তুমি নাকি বিয়ের পরে সব সম্পত্তি মেয়ে জামাইয়ের নামে লিখে দেবে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ, এই দুনিয়ায় আমার এই একমাত্র মেয়েই আমার সব। তাই ঠিক করেছি, বিয়ের পরে আমার যা সয় সম্পত্তি আছে সব মেয়ে জামাইয়ের নামে লিখে দেব। আমার ছেলের সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। তাছাড়া তুমি এত ভালো মানুষ, তোমার ছেলেও নিশ্চয়ই অনেক ভালো। তাহলে আর দেরি কেন, কালই বিয়েটা হয়ে যাক। না না বিয়াই, আমার একটাই মাত্র মেয়ে, সমাজ না করলে হয়? সে না হয় বুঝলাম বিয়াই, কিন্তু এই সময় আমার কাছে সমাজ করার মতো টাকা নেই। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে। ঠিক আছে ভাই, ধার কেন বলছো? এই নাও। কয়েক মাস পরে এই টাকাটা তোমার দিয়ে দেব। আরে না না বিয়াই, দিতে হবে না। আরে তা বললে হয়? তুমি নতুন বিয়াই, তোমার কাছ থেকে টাকা নেওয়া। আরে বিয়াই, এ কি বলছো? আমার মেয়ের সুখেই আমার সুখ। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার মেয়ে আমার বাড়িতে অনেক সুখে থাকবে। তাহলে সামনের শুক্রবারে বিয়েটা হয়ে যাক। ঠিক আছে ভাই। সব কিছু তো হলো, এখন তাহলে ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আসি। শালা ঢের কিপটে দেখেছি, তোর মতো কিপটে আমি একটাও দেখিনি। বিয়াই হতে না হতে
ঠিক টাকাটা হাতিয়ে নিলি। আরে সুযোগ এলে হাতছাড়া করতে নেই। আর ঠিক সময় মতো তো আমি ঝোপ বুঝে কোপটা মারলাম। ও মা! কি হলো বৌমা? তোমার ছোট ছেলে আমার ঘরে ঢুকে কি হলো রুকাইয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলবি তো? সাহেব আমার ঘরে ঢুকেছিল আব্বা। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাদের চরিত্র এতটাই খারাপ? মুখ সামলে কথা বলো বিয়াই। ছি ছি, তোমরা এতটাই নিস? আমি আগে জানলে কখনো মেয়ে বিয়ে দিতাম না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বিয়াই। তোমাদের গ্রামে কি এমন কেউ নেই যে এর সঠিক বিচার করবে? হ্যাঁ চাচা, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কি শুরু করেছো এসব? তুমি চুপ করো, আমি বিয়াইকে বুঝিয়ে বলছি। বিয়াই, এটা ঘরে ঘরে মিঠিয়ে নিলে হয় না? আসুন মোড়ল সাহেব, আসুন। বলো মা, কি হয়েছে তোমার? সাহেব আমার ঘরে ঢুকে আমার সাথে সাহেব, বৌমা যা বললো সত্যি? হ্যাঁ, দাদার বউ মানে তো আমারও বউ। তোর বউ মানে? আর তো সহ্য করা গেল না। ছাড়ো বলছি, ছাড়ো। থামো আব্বা। দাদার সব জিনিস পুরাতন হয়ে গেলে যদি আমিই পাই, তাহলে বউটা কেন আমি পাবো না? বউ আমার। কি বলতে চাইছিস তুই? কেন আজিবার ভাই, ও তো ঠিকই বলেছে। আমি আজীবন দেখে আসছি তুমি একটা জিনিস কিনে দুজনকেই দাও। এমনকি আমি এও দেখেছি তুমি একটা জুতো কিনে দুজনকেই ব্যবহার করতে বলেছো। বলে একটা বউ দুজন নেবে না কেন? এই সমস্যা তুমিই সৃষ্টি করেছো, আর এর সমাধান তোমাকেই করতে হবে। হ্যাঁ আব্বা, তুমি আমাদের নতুন জিনিস কিনে দিতে ঠিকই, কিন্তু ওটা আমরা মনের মতো করে ব্যবহার করতে পারতাম না, কারণ একটা জিনিস দুজনে ব্যবহার করা সম্ভব না। হ্যাঁ, আমারই ভুল। আমি একটা জিনিস কিনে তোদের দুজনকেই দিতাম। আজ থেকে তোদের হাতে টাকা দিয়ে দেবো, তোরা নিজেদের জিনিস নিজেরাই কিনে নিবি। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আব্বার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমার সাথে এটা করতে বাধ্য হয়েছি।